যেদিনই চাই আজকে তেমন কিছু রান্না করব না, শুধুমাত্র শুয়ে বসে কাটাবো, সেদিনই আমার এমন ব্যস্ততা থাকে যে আর রেস্ট করার সময় পাই না। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ডেইলি ব্লগে স্বাগত। তো আজকে সকাল থেকে ভাবছিলাম তেমন কিছু রান্না করব না, শুধুমাত্র পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর একটু ডাল রান্না করব। এছাড়া সারাদিন একটু রেস্ট করব। তো পেঁপে রান্নার জন্য আমি সব কেটে কুটে নিয়েছি, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব। এরপর একটি তালও গাছ থেকে একটা তাল পড়েছিল, সেই তালটাকেও আমি আসলে জাল করে নেব, এই জন্য সেই তালটাও চুলায় বসিয়ে দিয়েছি। তো এমন সময় আমার ফুপু শাশুড়ি আসে। সে আসলে এসেছিল থানায়, তার মেয়ের একটি জমি ঝামেলা সমাধানের জন্য। আমার বাসা যেহেতু থানার পাশে, সেজন্য আমার বাসায়। অন্যদিকে বাড়ির গাছ থেকে তেজপাতা পাড়া হয়েছিল এবং কচু পেয়ারাও আনা হয়েছে, সেগুলোকে রোদে দিতে হবে। ভাবছি তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে তেজপাতাগুলোকে রোদে দিব, এজন্য আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম। আমি আসলে রাইস কুকারে রান্না করি না, বা আমার ভালো লাগে না, আমার এভাবে পাতিলে রান্না করতে বেশি ভালো লাগে। একটা সময় আমাদের গাছেও অনেক পেঁপে হতো, কিন্তু এবার বেশি বৃষ্টি হবার কারণে পেঁপে গাছ মারা গেছে, এজন্য পেঁপে বাজার থেকে কিনে আনতে হয়েছে। এখানে মশলা কষানো হয়ে যাবার পরে আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে অতিরিক্ত পানি দেইনি, একেবারে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি, কারণ বেশি ঝোল হয়ে গেলে সেটা আবার টানাতে অনেক বেশি সময় লাগে, আর তো ঝোল থাকলে তরকারি খেতেও খুব একটা ভালো লাগবে না। এদিকে তো ফুপু শাশুড়ি যেহেতু এসছে, শুধু পেঁপে তরকারিতে তো আর হবে না। ফ্রিজ খুলে দেখি এখানে কলিজা ছিল, বেশ আগের কোরবানির সময়কার, সেটা বের করলাম। আর দেখি বেগুনও ছিল, তো বেগুন ভাজি করব আর কলিজা ভুনা করব ভাব। এখানে আমার পেঁপেটা হয়ে এসছে, আমি এই ফাঁকে কলিজাগুলোকে একেবারে কেটে নিচ্ছি। আসলে যখন তাড়াহুড়ো থাকে তখন সব কিছুতেই তাড়াহুড়ো হয়, তো সবসময় আমার মশলা করা থাকে ফ্রিজে, কিন্তু আজ সেটাও নেই, তাই আমাকে আজকে আদা রসুন সবই করতে হবে। এখানে আমার বেগুনটাও প্রায় হয়ে গিয়ে, এবার এখানে আমি কলিজাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার ফুপু শাশুড়ি আসলে বাসার জন্য এই যে আঙুর কলা এগুলো এনেছে, এগুলোকে একটু ঝুড়িতে বের করে রাখলাম, তা না হলে নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমার ব্যালকনিতে একটি গোলাপ গাছ, আমার খুব পছন্দের একটি গাছ। তো আজকে আবহাওয়া বেশ ভালোই রোদ উঠেছে। সকাল থেকে বিভিন্ন তাড়াহুড়োর কারণে গাছটিতে পানিও দেওয়া হয়নি, গোড়াটা শুকিয়ে গিয়েছে, তো একটু পানি দিয়ে নিলাম। যেহেতু সকালে পেঁপে রান্নাটা হয়ে গিয়েছে, তো ভাবছি আজকে সকালে পেঁপে দিয়ে ভাত খাবো, এই জন্য আমি ভাতটা, যেহেতু অনেক গরম তাই একটু ঠান্ডা হতে দিলাম। পেঁপে আসলে আমাদের সবার জন্য বেশ উপকারী একটি সবজি, বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা হয় অনেক বেশি, তারা চেষ্টা করবেন প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও পেঁপে রাখ। এদিকে আমার রান্না বান্নাও প্রায় শেষ, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।